হুইচ কোচ ইজ বেস্ট ফর রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদের জন্য আসলে কোন কোচ বেস্ট হবে সে আলোচনা করতে যাচ্ছি। এখন আপনার যদি মনে হয় যে বার্সেলোনার জার্সি গায়ে পিছনে আর্জেন্টিনার জার্সি ঝুলাইয়া রিয়াল মাদ্রিদের কোচ কে হবে এটা নিয়ে আলোচনা করে মানে রাজাকারের মুখে দেশপ্রেমের কথা আসলে আমি বলতে পারি। বাট আমি নিরপেক্ষ অবস্থান থেকে, আমার অ্যানালাইসিস থেকে, আমার পার্সপেক্টিভ থেকে আমি এরকম 3-4 জনকে নিয়ে আসলে একটা ধারণা করছি আর কি, যে যারা আসলে রিয়াল মাদ্রিদের জন্য পারফেক্ট হইতে পারে মানে আমার পার্সপেক্টিভ থেকে। এখানে সর্বপ্রথম যদি বলতে হয় আসলে মাদ্রিদের এখন যে প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে আসলে কথা বলতে হবে। ফার্স্ট প্রবলেম হচ্ছে যে মাদ্রিদের ড্রেসিং রুমটা আসলে ম্যানেজ করাটা হচ্ছে আসলে এখন কোচদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। মানে সবগুলো স্টার প্লেয়ার, এমবাপ্পে, ভিনিসিয়াস, জুড বেলিংহাম, মানে এরকম একটা সব ইগোস্টিক প্রবলেমের কারণে আসলে মাদ্রিদের মানে ড্রেসিং রুম নিয়ে আসলে অনেক কথাবার্তা শুনতেছে। এরপর মাদ্রিদের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে উইনিং মেন্টালিটিটা। মানে মাদ্রিদের আসলে উইনিং মেন্টালিটি ভাই থাকে ন্যাচারালি, বাট সেই মেন্টালিটি কিন্তু রিসেন্টলি হচ্ছে যে মানে ভেঙে গেছে বলা যায়। মানে মাদ্রিদের হচ্ছে যে মানে যে পারফরমেন্স, লা লিগা মিস ভাই, ইউসিএল মিস, এবার মনে হয় মাদ্রিদ ট্রফি লিস্টে থাকতেছে। তো সো মাদ্রিদ কি এটা মানবে? মানে মাদ্রিদের ফ্যানরা এটা মানবে? এরা ভাই আমি বিশ্বাস করি না, এরা যত ক্রেজি ভাই, এদেরকে এরা এগুলা মানতে পারে না, ওদের দরকার ইনস্ট্যান্ট রেজাল্ট। তো সো এরকম সবকিছু বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে যে কে হইতে পারে যে মাদ্রিদের জন্য বেস্ট। আমি সর্বপ্রথম ভাই রাখবো হচ্ছে যে জুগান ক্লপ। ক্লপে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে তার যে প্লেয়িং স্টাইলটা আমরা লিভারপুলে তো দেখলাম যে সে অবসর যাওয়ার আগে, যে হাই প্রেসিং, অ্যাগ্রেসিভ অ্যাটাকিং, এরপরে হচ্ছে যে ফাস্ট অ্যাটাকিং ট্রানজিশন, যেটা বলবো এক কথায় বলতে গেলে প্রতিপক্ষের ডিফেন্সকে পুরো ডিস্ট্রয়েড করে দিবে। ক্লব যেটা করতে পারে সেটা হলো হচ্ছে যে খেলোয়াড়দের ভিতরে হচ্ছে মানে অর্থাৎ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করে খেলাইতে পারে। মানে একটা হচ্ছে যে মার্কস করে খেলাইতে পারে, যে এমবাপ্পে, বিনি, এদেরকে নিয়ে যে আসলে একটা যে প্রবলেম আসলে সৃষ্টি হয় আর কি, সেটা আসলে ক্লব ওই সলিউশনটা আসলে নিয়ে আসতে পারবে। আবার হচ্ছে যে ইয়াং প্লেয়ারদেরকে আসলে ক্লব হচ্ছে যে খুব ভালো করে অ্যানালাইসিস করে খেলাইতে পারে। আরে শার্প একটা হচ্ছে যে অ্যাটাক দিতে পারে ভাই। লিভারপুলে ভাই যেভাবে একটা টিম বানাইছিল, মানে আর্নে স্লট আইসা না লিভারপুলকে নষ্ট করছে অনেস্টলি। ক্লবের যে টিমটা বিল্ড করে গেছে লিভারপুল, ওই সেটা কি আর আছে? এমন এমন প্লেয়ার দিয়া সে মানে এমন ইয়া করে ফেলছে, ডোমিনেট করছে। সো এই জন্য আমার হচ্ছে যে ভাই ক্লব পছন্দ। আর দ্বিতীয়ত যদি বলি সেটা হচ্ছে ভাই জোসে মরিনহো। মানে জোসে মরিনহো কেন বলি সেটা হচ্ছে মানে এক কথায় হচ্ছে যে রিয়াল মাদ্রিদে কোনো ধরনের প্লেয়ারদের মামুগিরি চলবে না, সে যা বলবে তাই। এবং ড্রেসিং রুমে যে কন্ট্রোল করা সেটা হচ্ছে যে জোসে মরিনহোর দ্বারাই সম্ভব। আর তার দরকার হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে লাগলে ভাই দুই একটা পালাই দে, বাট আমার জয় লাগবে, এরকম মেন্টালিটি আর কি। মানে সে যে কোনো মূল্যে জয় চায়, যেটা রিয়াল মাদ্রিদের ফ্যানরা চায় সেটাই, মানে যে কোনো মূল্যে জয়। ম্যাচের লাস্ট মিনিটে গোল করে দিয়ে সমাধায় চলে আসে, মানে এরকম স্টাইলে আর কি জোসে মরিনহোর স্টাইল। সেটার জন্য হচ্ছে যে জোসে মরিনহো মানে পারফেক্ট রিয়াল মাদ্রিদের জন্য। জোসে মরিনহোর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সে হচ্ছে যে বিগ ম্যাচ কন্ট্রোল করতে পারে, মানে বিগ ম্যাচে মানে অর্থাৎ হচ্ছে কিভাবে জয় নিয়ে চলে আসবে, মানে এই ধরনের ট্যাকটিক্স গুলো হচ্ছে যে জোসে মরিনহোর কাছে আসলে আমি মনে করি সহজ, তার যে সাইনটা। সো এগুলা জোসে মরিনহোর দ্বারাই আসলে ভাই সম্ভব। আর আরেকটা যেটা আমার আসলে হচ্ছে যে 3 নাম্বার চয়েস, সেটা হচ্ছে যে উনাই এমেরি। উনাই এমেরির কেন চয়েস করলাম সেটা আসলে মূল করা হচ্ছে যে এরকম একটা মানে রিউমারও আমি দেখছিলাম যে উনাই এমেরি রিয়াল মাদ্রিদে আসতে পারে। তো উনাই এমেরির আসলে অনেকগুলা গুণ আছে ভাই,
সে হচ্ছে যে প্রতিপক্ষের টিমরে অ্যানালাইসিস করে ভাই স্কোর সাজায়, এবং হচ্ছে ওইটা প্রপার প্ল্যান কাজ করে তার, উনাই এমেরি যেভাবে কাজ করে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে সে মানে অর্থাৎ হচ্ছে বিগ ম্যাচ গুলা কন্ট্রোল করতে পারে। মানে বিগ ম্যাচে যেমন হচ্ছে যে যেভাবে হচ্ছে যে একটা প্রতিপক্ষরে কিভাবে বিট করতে হবে, এই ধরনের মেন্টালিটি আসলে উনাই এমেরির থেকে আসে। যেমন আমি অ্যাস্টন ভিলার খেলা দেখি, অ্যাস্টন ভিলারে যেভাবে সে বিল্ড করছে বিগ ম্যাচে, এবং হচ্ছে যে ইউসিএল এ যেভাবে সে খেলে। তো সো উনাই এমেরির ভাই আমি মনে করি যে ইয়ার জন্য ঠিক আছে, রিয়াল মাদ্রিদের জন্য ঠিক আছে, মানে এত খারাপ হবে না। সো আমার দৃষ্টিকোণ থেকে আমি আসলে প্রথমে ক্লব, জোসে মরিনো, 3 নাম্বার উনাই এমেরি। বাট একটা রিউমার আছে, সেটা হচ্ছে লিওনেল স্ক্যালোনি ওয়ার্ল্ড কাপ সিজনটা যাওয়ার পরে রিয়াল মাদ্রিদে নাকি মানে কোচিং হিসাবে জয়েন করতে পারে। মানে এরকম রিউমার আসলে কতটুকু সত্য ভাই জানি না, বাট যদি হয় মানে লিওনেল স্ক্যালোনির আসলে প্রমাণ করার কিছু নাই। আর্জেন্টিনার একটা টিম দেশে কি না দিছে, কি না দিছে, ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, আর কি দরকার একটা ন্যাশনাল টিমের জন্য? আর কি দরকার? আর তো কিছুর দরকার নাই। সেটাই দিছে হচ্ছে যে কে, লিওনেল স্ক্যালোনি। যদি লিওনেল স্ক্যালোনি হয় তাহলে ভাই আর এত জন্য নিয়ে এত মতামত দেওয়ার আসলে কোনো দরকারে নেই। লিওনেল স্ক্যালোনি নিয়ে বলারও কিছু নাই। তবে হ্যাঁ, যে রিয়াল মাদ্রিদের এই টিমের সাথে সে কিভাবে বিল্ড আপ করবে, লিওনেল স্ক্যালোনির এই ধরনের প্ল্যান গুলো থাকে। সে যে একটা টিমকে আসলে উইনিং মেন্টালিটিতে নিয়ে আসে, এবং হচ্ছে যে যেভাবে সে ট্যাকটিক্স করে প্লেয়ারদেরকে খেলায়, এবং হচ্ছে যে মার্চ করে খেলায়, সেটা নিয়ে নিঃসন্দেহে কোনো কথা নাই। তার যদি স্কালনি হয় তাই কোনো কথা নেই। সো এখন ডিসিশন হচ্ছে বার্নাবো আসলে কারে চায়, বার্নাবোর ফ্যানরা কারে চায়, রিয়াল মাদ্রিদ ফ্যানরা কারে চায়, এবং আপনার কি মতামত? আপনি কাকে চান? যদি আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হন তাহলে আপনার কি মনে হয় যে ক্লপ, জোসে মরিনো, উনাই এমেরি, না সব বাদ এক সাইডে স্কালনি, কাকে চান জানান।